প্রথম পর্বে আমরা দেখেছিলাম শুধুমাত্র একজন মানুষ মার্টিন জম্বি আক্রমণ থেকে বেঁচে যায়। জীবন বাঁচিয়ে সে গাড়ির কাছে আসে। গাড়িতে বসতেই তার পকেট থেকে একটা কয়েন পড়ে যায়। ঠিক তখনই গাড়ির বাইরে থাকা জম্বি নেতা হার্জোগ সেখানে পৌঁছে। হার্জোগ গাড়ির কাচ ভেঙে মার্টিনকে ধরার চেষ্টা করে এবং আরও অনেক জম্বি গাড়ির গিয়র থেকে বেরিয়ে আসে, ভেতরে ঢোকার চেষ্টা করে। জীবন বাঁচাতে মার্টিন গাড়ি চালিয়ে পালাতে থাকে। সে এত দ্রুত গাড়ি চালায় যে গাড়ির ওপর থাকা সব জম্বি পড়ে যায়। কিন্তু হার্জোগ তখনও গাড়ির সাথে ঝুলেছিল। সে দেখে উল্টো দিক থেকে একটা ট্রাক তাদের দিকে আসছে। ট্রাকটা যখন মার্টিনের গাড়ির পাশ দিয়ে যায় তখন হার্জোগ ট্রাকের ধাক্কায় ছিটকে যায়। এই দুর্ঘটনায় হার্জোগের একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে মার্টিনের গাড়ির ভেতরেই পড়ে থাকে। ট্রাক চালক গাড়ি থামিয়ে পরিস্থিতি বোঝার জন্য নিচে নামতেই হার্জোগ তার বাকি এক হাত দিয়ে অদ্ভুত কায়দায় চালককে মেরে ফেলে। এরপর হার্জোগ তার জম্বি সৈন্যদের কাছে ফিরে আসে এবং সোজা জনবহুল এলাকায় যাওয়ার আদেশ দেয়। অন্যদিকে মার্টিন খুব দ্রুত গাড়ি চালাচ্ছিল। একটানা ধকলের কারণে হঠাৎ তার চোখে ঘুম চলে আসে এবং সে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে। ফলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে এবং সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর সে নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করে। পুলিশ অফিসাররা এসে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। মার্টিন সব সত্য ঘটনা বলে, কিন্তু পুলিশ তার জম্বির গল্প বিশ্বাস করে না। উল্টো মার্টিনের বন্ধুদের হত্যার অভিযোগে তাকেই দায়ী করা হয়। সব দোষ মার্টিনের ওপর চাপানো হয়। যে ডাক্তার তার অপারেশন করেছিলেন তিনি এসে বলেন, তোমার জন্য একটা ভালো খবর আছে। তুমি হাত হারিয়েছিলে, কিন্তু ভাগ্যক্রমে আমরা সেটা গাড়ির মধ্যে পেয়েছি এবং তোমার বাহুতে সফলভাবে জুড়ে দিয়েছি। এটা শুনে মার্টিন নিজের হাতের দিকে তাকায় এবং শিউরে ওঠে। সে বুঝতে পারে এটা তার হাত নয়, বরং জম্বি হার্জোগের হাত। সে ডাক্তারকে বলে, এটা আমার হাত না। কিন্তু হাতটি তার নিয়ন্ত্রণে ছিল না। সেই জাম্বি হাত নিজের ইচ্ছায় ডাক্তার ও পুলিশদের ওপর হামলা করে এবং অনেককে আহত করে। শেষ পর্যন্ত অনেক কষ্টে তাকে নিয়ন্ত্রণ করে অ্যানেস্থেটিক ইনজেকশন দিয়ে অজ্ঞান করা হয়। ইতোমধ্যে হার্জোগ ও তার জাম্বি বাহিনী লোকালয়ে ঢুকে পড়ে। তারা একটি বাড়িতে ঢুকে বাসিন্দাদের নির্মমভাবে হত্যা করে। হার্জোগের যেহেতু একটি হাত নেই, তাই তার জাম্বি ডাক্তার নাজি মার্টিনের বিচ্ছিন্ন হাতটি, যা বরফের মধ্যে পড়েছিল, কুড়িয়ে আনে এবং হার্জোগের শরীরের সাথে সেলাই করে দেয়। হার্জোগের শরীরে এত অশুভ শক্তি ছিল যে হাতটি বাহুর কাছে আনতেই তা নিজে থেকেই জোড়া লেগে যায়। এরপর তারা কবরস্থানে যায়, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জার্মান সৈনিকরা সমাহিত ছিল। হার্জোগ তাদের জীবিত করার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। তখন তার ডাক্তার জানায় এই মৃতদেহগুলো অনেক পুরনো এবং হাড়গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। এদের জীবিত করতে হলে নতুন মৃতদেহ লাগবে। এটা শুনে হার্জোগ গির্জায় যায় এবং সেখানকার পুরোহিতকে হত্যা করে। পুরোহিত মারা যাওয়ার পর হার্জোগ তাকে স্পর্শ করতেই সে জীবিত হয়ে ওঠে এবং হার্জোগের গোলামে পরিণত হয়। এখান থেকেই বোঝা যায় হার্জোগ কতটা শক্তিশালী। এদিকে হাসপাতালে মার্টিনকে বিছানার সাথে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। পাহারায় থাকা পুলিশ অফিসারটি ঘুমিয়েছিলেন। তখন ববি নামে এক আমেরিকান পর্যটক কৌতূহলবশত মার্টিনের ঘরে ঢুকে পড়ে। সে মার্টিনের জম্বি হাতটি দেখে মজা পায় এবং ছবি তুলে জম্বি স্কোয়াডকে পাঠায়। এই স্কোয়াডটি আমেরিকার যারা জম্বিদের নিয়ে গবেষণা ও শিকার করে। ববি যখন মার্টিনকে মুক্ত করার চেষ্টা করে তখন মার্টিনের জম্বি হাতটি ববিকে জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। মার্টিন তার হাত নিয়ন্ত্রণ করতে পারছিল না। সে ববিকে বাঁচাতে গিয়ে ভুলবশত হাত দিয়ে ববির বুক এমনভাবে চেপে ধরে যে ববি মারা যায়। পুলিশ জানালা দিয়ে এই দৃশ্য দেখে এবং নিশ্চিত হয় যে মার্টিনই খুনি। পুলিশ মার্টিনকে ধাওয়া করে। মার্টিন দৌড়ে পালায়, কিন্তু তার জম্বি হাতটি এখানে অদ্ভুত কাণ্ড ঘটায়। পার্কিংয়ে থাকা একটি মার্সিডিজ গাড়ির লোগো খুলে হাতটি পুলিশের দিকে ছুঁড়ে মারে, যা পুলিশের মাথায় গেঁথে যায়। এরপর হাতটি নিজেই গাড়ি কাচ ভেঙে গিয়ার বদলে গাড়ি চালু করে। মার্টিন সেই গাড়িতে চড়ে পালায়। পালানোর সময় ববির মোবাইলটি মার্টিনের কাছেই ছিল, যাতে জাম্বি স্কোয়াড ফোন করে। মার্টিন জাম্বি স্কোয়াডের সাথে কথা বলে এবং সব ঘটনা জানায়। স্কোয়াডের নেতা ড্যানিয়েল তাকে বলে, আমরা আমেরিকা থেকে নরওয়ে আসছি তোমাদের সাহায্য করতে। জাম্বিদের আসল উদ্দেশ্য কি সেটা খুঁজে বের করো।
ড্যানিয়েলের সাথে তার 2 সহকারী মনিকা এবং ব্লেকও ছিল। এরপর মার্টিন একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাদুঘরে যায়। সেখানে গ্লেন নামের এক ক্লার্কের কাছে হার্টজোগ সম্পর্কে জানতে চায়। গ্লেন প্রথমে কিছু বলতে যায় না, কিন্তু মার্টিন তার জাম্বি হাত দিয়ে ভয় থালে সে সব বলতে রাজি হয়। গ্লেন জানায় হিটলার হার্টজোগকে টেলভিক নামের একটি গ্রাম ধ্বংস করার দায়িত্ব দিয়েছিল, কিন্তু কাজ শেষ করার আগেই গ্রামবাসী তাদের মেরে ফেলেছিল। মার্টিন বুঝতে পারে হার্টজোগ এখন সেই অসমাপ্ত কাজ শেষ করতে চায়। ম্যাপ দেখে বোঝা যায় এই জাদুঘরটি সেই টেলভিক গ্রামের কেন্দ্রে অবস্থিত। হঠাৎ বাইরে চিৎকার শোনা যায়। হার্টজোগ তার বিশাল জম্বি বাহিনী এবং ট্যাঙ্ক নিয়ে সেখানে হাজির হয়েছে। তারা নির্বিচারে মানুষ মারছে। মার্টিন ও গ্লেন প্রাণ বাঁচাতে জাদুঘরের ভেতরে পুতুলের মতো দাঁড়িয়ে লুকিয়ে থাকে। হার্টজোগ ম্যাপটি দেখে চলে যায়। এরপর মার্টিন বাইরে এসে দেখে তার হাতের স্পর্শে মৃতরা জীবিত হচ্ছে। সে বুঝতে পারে তার মধ্যেও হার্টজোগের মতো মৃতদের জীবিত করার ক্ষমতা আছে। ঠিক তখনই জম্বি হান্টার ড্যানিয়েল এবং তার দল সেখানে পৌঁছায়। ড্যানিয়েল মার্টিনকে বলে, হার্টজোগকে হারাতে হলে তোমাকেও নিজস্ব জম্বি বাহিনী তৈরি করতে হবে। মার্টিন তখন মনে করে হার্টজোগের হাতে অনেক রাশিয়ান সৈন্য মারা গিয়েছিল, যাদের লাশ বরফের নিচে চাপা দেওয়া আছে। মার্টিন ঠিক করে সে ওই রাশিয়ানদের জীবিত করে নিজের দল গঠন করবে। মার্টিন তার দল নিয়ে রাশিয়ানদের কবরের কাছে যায়। মনিকা, ব্লেক আর গ্লেন হার্টজোগের বাহিনীকে ব্যস্ত রাখার পরিকল্পনা করে। তারা একটি জম্বিকে ফাঁদে ফেলে বাকিদের দৃষ্টি আকর্ষণ করে এবং বোমাবাজি করে তাদের বিভ্রান্ত করে। কিন্তু হার্টজোগ তাদের ওপর ট্যাঙ্ক দিয়ে হামলা চালায়। অন্যদিকে মার্টিন বরফে ঢাকার সেই সমাধিস্থলে পৌঁছে তার জম্বি হাত দিয়ে মাটিতে শক্তি প্রয়োগ করে। সাথে সাথে হাজার হাজার রাশিয়ান সৈন্য কবর থেকে উঠে আসে। তাদের লিডার বা কমান্ডার ছিল বিশালদেহী এক জম্বি। প্রথমে মার্টিন ভয় পেলেও রাশিয়ান কমান্ডার যখন বুঝতে পারে তাদের শত্রু হার্টজোগ, তখন তারা মার্টিনের নেতৃত্ব মেনে নেয়। চূড়ান্ত যুদ্ধের সময় দুটি বাহিনী মুখোমুখি হয়। হার্টজোগের নাজি জম্বি বনাম মার্টিনের রাশিয়ান জম্বি। ভয়াবহ যুদ্ধ শুরু হয়। রাশিয়ান কমান্ডার একাই অনেক নাজি জম্বিকে ধ্বংস করে দেয়। হার্টজোগের ডাক্তার যুদ্ধক্ষেত্রে বসেই আহত জম্বিদের জোড়া লাগিয়ে আবার যুদ্ধে পাঠাচ্ছিল। যুদ্ধের এক পর্যায়ে হার্টজোগ মার্টিনকে আক্রমণ করে এবং তাকে মারাত্মক আহত করে। মার্টিনও পাল্টা জবাবে হার্টজোগের একটি হাত ছেড়ে ফেলে। যুদ্ধ যখন চরমে, তখন ড্যানিয়েল কৌশলে হার্টজোগের ট্যাঙ্কে উঠে পড়ে। মার্টিন ও হার্টজোগের ধস্তাধস্তির মধ্যে মার্টিন গাড়ির ওপর পড়ে যায় এবং হার্টজোগ তাকে মেরে ফেলার জন্য উদ্যত হয়। ঠিক সেই মুহূর্তে ড্যানিয়েল ট্যাঙ্কে কামান ঘুরিয়ে সরাসরি হার্টজোগকে লক্ষ্য করে গোলাবর্ষণ করে। গোলার আঘাতে হার্টজোগ ছিন্ন ভিন্ন হয়ে যায়। এভাবেই যুদ্ধের সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটি লাইক করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। টাটা।